আসিয়া তোর কি আইছে, অবু তোর কি আইছে, আমরা শুনে গেলাম। যাই দেখি যে ঘরের মধ্যে চকির ভারে করে নিলাম, চকির মধ্যে ন্যাংটা অবস্থায়। শরীরের বিভিন্ন অংশে কাটা দাগ এবং গলায় চেপে ধরার কালো দাগ দেখে হতভম্ব হয়ে যান আসিয়াকে কবিরাজ দেখানো সে চাচি। একই সময় অজস্রভাবে শরীর কাঁপার পাশাপাশি মুখ দিয়ে গোল্লা উঠতেও দেখেছিলেন তিনি। ঠিক এমনই কিছু লোহমর্ষক বর্ণনা দিয়ে সেদিন সকালে আসিয়ার সাথে কি করা হয়েছিল সেই সবটাই প্রকাশ করে দিয়েছেন কবিরাজের কাছে নেওয়া সেই চাচি। তিনি আরো বলেন, হসপিটাল থেকে সেদিন হিটুর স্ত্রী পালায়নি, বরং সজীবের স্ত্রী হামিদাকে নিয়ে যেতেই বাড়িতে এসেছিলেন তিনি। কিন্তু প্রতিটি মানুষের ভিন্ন ভিন্ন বর্ণনা আসিয়া ঘটনাকে পুরোপুরি ঘোলাটে করে দিচ্ছে। কে সঠিক আর কে ভুল তা নির্ণয় করাটাই এখন সবচেয়ে কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে। একটা কাটা আছে, এদিকে 3টে কাটা আছে, এনে 2টো কাটা আছে, গলা টিপা আছে। আসিয়া প্রসঙ্গে বর্ণনা দিয়ে এই ব্যক্তি বলেন, তিনি হিটুর বাড়িতে যাওয়া মাত্রই আসিয়াকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পুরোপুরি নগ্ন অবস্থাতেই আসিয়াকে পেয়েছিলেন তিনি আরো বলেন, আসিয়ার মাথায় পানি দেওয়ার পাশাপাশি সকল প্রচেষ্টায় চালিয়ে যাচ্ছিলেন হিটুর স্ত্রী। অতঃপর কোনো উপায় খুঁজে না পেয়ে একই এলাকার এক কবিরাজের কাছে চিকিৎসার জন্য আসিয়াকে নিয়েছিল হিটুর স্ত্রী এবং এই ব্যক্তি। কিন্তু আসিয়ার তখনকার অবস্থা দেখে কোনো চিকিৎসা না দিয়ে সরাসরি হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছিল সেই কবিরাজ। পরবর্তীতে আর সময় নষ্ট না করে আসিয়াকে নিয়ে তারা সরাসরি হসপিটালে ভর্তি করেন। আর সেখান থেকে তিনি জানতে পারেন যে এটা কোনো ব্যক্তিগত রোগ নয়, বরং ধর্ষণ করা হয়েছে। অন্যদিকে একটা প্রশ্ন থেকেই যায়, হিটুর স্ত্রী যদি নির্দোষ হয় তবে কেন আসিয়াকে ভর্তি করে হাসপাতাল থেকে পালিয়েছিলেন তিনি? সেই সকল ধোঁয়াশায় এবার কাটিয়ে দিয়েছেন হিটুর চাচি। তিনি বলেন, হসপিটালে আসিয়ার বাবা মা উপস্থিত হতে সেই স্থান ত্যাগ করে হিটুর স্ত্রী, যা তখনকার সময় পর্যন্ত অজানা ছিল এই ব্যক্তিরও। তিনি বাড়িতে ফেরা মাত্রই পাশের একটা বাড়িতে হিটুর স্ত্রীকে দেখতে পান এবং হাসপাতাল ত্যাগ করার কারণও জানতে চেয়েছিলেন তিনি, যেখানে জাবেদা খাতুন জানিয়েছিল আসিয়ার বোন হামিদাকে নিয়ে যেতেই বাড়িতে এসেছেন তিনি। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তার বাড়ি ঘেরাও করার কারণে তিনি আর বাড়িতে ঢোকার দুঃসাহস দেখাননি। তবে এই ব্যক্তি এতটুকু নিশ্চিত করেছেন যে হিটুর পুরো পরিবার মিলেই আসিয়াকে মেরে ফেলার চেষ্টা করেছে, যে কারণে তিনি কোনো মিথ্যের আশ্রয় নিয়ে হিটুর পরিবার বাঁচানোর চেষ্টাই করেননি।